আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আপনাদের সাথে এমন একটি বাইক নিয়ে কথা বলবো যেই বাইকটা আসলে বাজেটের মধ্যে সেরা একটি বাইক হওয়ার পরেও বাইকটা কেন ফ্লপ গেল। তো আপনারা ভিডিওটা দেখে আমি বলার আগেই আপনারা কমেন্টের মাধ্যমে বলে দিতে পারেন যে কার কোন কারণে ফ্লপ গেছে বলে মনে হয়। তো বাইকটি হচ্ছে হিরো থ্রিলার 160 আর 4V, যেটা আমরা হিরো থ্রিলারের 4V নামে চিনি। তো যাই হোক, বাইকটা আসলে মানে কনফিগারের কোনো কিছুতেই ঘাটতি রাখেনি, সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলা যাক। বাইকটিতে ইঞ্জিন দেওয়া হয়েছে 160 সিসির ইঞ্জিন এবং ম্যাক্সিমাম পাওয়ার আছে 16.67 বিএসপি এট 10,000 আরপিএম। আর ম্যাক্সিমাম টর্ক আছে 14.60 নিউটন মিটার এট 7,500 আরপিএম। বাইকটির সামনের হেডল্যাম্পটাও এলইডি দেওয়া হয়েছে এবং এটার মধ্যে একটা রোবোটিক ভাব আছে, যেটা মোটামুটি খারাপ না, বেশ ভালোই দেখা যায়। এবং ইন্ডিকেটর লাইটগুলো আপনার সম্পূর্ণ এলইডি রাখা হয়েছে। আর এগুলোর লুকিংটাও ছোটোর মধ্যে খুবই সুন্দর লেগেছে আমার কাছে। বিষয়টা আপনার একটা ইউনিক ভাব চলে আসে। ট্যাঙ্কিটার এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে এটা কালারটা খুব বেশি দিন সুন্দর থাকবে না, কিছু দাগ পড়ে যাবে। এখন আসলে আমি তো ইউজ করি না, যার কারণে প্রপারভাবে বলতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই কালারটার মধ্যে প্রচুর দাগ পড়বে। এছাড়া আপনার ট্যাঙ্কির অন্য যে কালার বা পুরো বাইকের যে কালারগুলো, কালারটার মধ্যে খুব সুন্দর একটা ভাইব আছে। গাড়ির মিটারটাও আপনার খুব সুন্দর কালারফুল একটা মিটার দেওয়া আছে। গাড়িটিতে আপনার এফআই ইঞ্জিন ইউজ করা হয়েছে। আপনার এই বাজেটের মধ্যে অনেক গাড়িতেই দেখা যায় এফআই পাওয়া যায় না, তবে এই বাইকটাতে আপনার এফআই দেওয়া হয়েছে। তাছাড়াও আপনার আপসাইড ডাউন সাসপেনশন রয়েছে এবং সাসপেনশনটার কালারটা গোল্ডেন হওয়ার কারণে অনেক সুন্দর একটা লুক চলে আসে, যেটা দূর থেকেও মানুষের চোখকে আকর্ষণ করতে পারে। এছাড়া বাইকের কালারগুলোও খুব সুন্দর, বিশেষ করে এই যে কালারটা আপনার একদম ব্ল্যাকও না, হালকা আপনার অ্যাশ টাইপের আছে। কালারটা খুবই চমৎকার লাগতেছে আমার কাছে। পিছনের সিটটার এখানে ধরার জন্য ওখানে একটা সুন্দর গ্রিপ রাখা হয়েছে, যাতে বাইক অনেক সময় ঘুরোতে হলে এটা ধরতে সুবিধা হয়। বাইকের এক্সজস্টের সাউন্ডটাও আপনার মোটামুটি খারাপ না, বেশ ভালোই। এবং এখানে দুটোটা চাকাই বেশ মোটা চাকা ব্যবহার করা হয়েছে, যাতে আপনার কর্নারিং বলেন বা অন্যান্য অফরোডিং বলেন, সেক্ষেত্রে মোটামুটি আপনি ভালো একটা সাপোর্ট পেয়ে থাকেন বা কনফিডেন্স পেয়ে থাকেন। টায়ারগুলো বেশ ভালো ইউজ করা হয়েছে এবং পিছনের আপনার এই একটা জিনিস বেশ ইউনিক করেছে, হেডলাইটটা একটু ব্ল্যাক টাইপের রেখেছে। অন্যান্য বাইকে যেরকম একদম হোয়াইট থাকে বা রেড থাকে সেরকম রাখা হয়নি, একটু ব্ল্যাক টাইপের রাখা হয়েছে। বাইকটি কোম্পানি থেকে ক্লেম করতেছে যারা সিটির মধ্যে চালাবেন তারা অ্যারাউন্ড 40 মাইলেজ পেয়ে যাবেন এবং সিটির বাইরে হাইওয়েতে আপনারা 45 মাইলেজ পেয়ে যাবেন। তবে অনেক ইউজাররা এর থেকে কম মাইলেজও পেয়ে থাকেন। আসলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় নিজের রাইডিং এর উপরেও মাইলেজটা ডিপেন্ড করে। আপনি ব্রেকিং পিরিয়ডটা কিভাবে পার করছেন বা আপনি কিভাবে রেগুলার রাইড করছেন সেটার উপরে আপনার মাইলেজটা অনেকটাই ডিপেন্ড করে। এবং এই বাইকটি থেকে আপনারা অ্যারাউন্ড 125 পর্যন্ত টপ স্পিড পেয়ে যাবেন। তো যাই হোক, এই ছিল বাইকটির আজকের ডিটেলস এবং যেগুলো সুযোগ সুবিধা ছিল সেই সুযোগ সুবিধাগুলো সবই বলে দিলাম। এবং সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে এই বাইকটির প্রাইস। এই বাইকটির প্রাইস হচ্ছে 2,54,990 টাকা, মানে 2,55,000 টাকা প্রায় পড়ে যাবে, বা 2,55,000 টাকা। তো যাই হোক, এই বাজেটের মধ্যে আসলে অন্য যে বাইকগুলো রয়েছে সেই বাইকগুলো আপনার থেকেও এই বাইকটা এত ভালো হওয়ার পরেও কেন চললো না? তো আমার কাছে মনে হয় আসলে বাইকটার লুকিং এর কারণে বাইকটা মার্কেটে খুব একটা সুবিধা করতে পারেনি। এই লুকিংটা আসলে আমার ব্যক্তিগতভাবেও পছন্দ হয়নি এবং অন্য মানুষেরও এর লুকিংটা নিয়েই মূল সমস্যা। হয়তো বাইকটা যদি সুন্দর একটা লুক নিয়ে আসতো তাহলে হয়তো বাইকটা মার্কেটে বেটার একটা সেল প্রোভাইড করতে পারতো। তো এর বাইরে যদি আপনাদের অন্য কোনো কারণ মনে হয়ে থাকে যে এই কারণে আসলে বাইকটা চলেনি বা ফ্লপ গিয়েছে, তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই সেটা জানিয়ে দিবেন যে এই কারণে বাইকটা আপনার মার্কেটে ফ্লপ গেছে। তো যাই হোক, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। সে পর্যন্ত সবাই ভালোই থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।